শ্রদ্ধা জ্ঞাপন করি আজ এই একটি মহতি কোরআন ও সুন্নাহ প্রচার ও প্রসারে একটি আলোচনা ব্যবস্থা করার পিছনে কারোর আর্থিক, কারোর শারীরিক, কারোর মানসিক বিভিন্ন রকম সহযোগিতার সমন্বয়ে আজ আমরা এরকম একটি জলসা বা সভার আয়োজন করতে পেরেছি। সে মহান সত্তা মহান রব্বুল আলামিন যাদের মাধ্যম দিয়ে এটা করিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খিদমতকে কবুল করুন, আমিন। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সৃষ্টি শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এতক্ষণ পর্যন্ত আপনারা যে বিষয়ে শুনলেন সেটি ছিল আল্লাহর একত্ববাদ বা তাওহীদ, যেটাকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা বলে জানি, সেই সম্পর্কিত কিছু বিষয়। যদিও বিষয়টা একটা ব্যাপক একটা বিষয়, কয়েক ঘন্টা কেন কয়েক দিনেও শেষ করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত শায়খকে যে আলোচনার প্রচেষ্টা প্রয়াস দিয়েছেন, আমরা যারা শ্রবণ করলাম সেটাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। যে বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা বা চিন্তা করলাম বসে বসে, যদিও চিন্তা করেছিলাম ভিন্ন একটি বিষয়কে নিয়ে আলোচনা করার, তারপর ভাবলাম যেহেতু রমাদান মাসকে আমরা বিদায় দিয়েছি, এখন এক সপ্তাহ হয়েছে কি? এখন এক সপ্তাহ হয়নি। যে আয়াতটি তেলাওয়াত করেছে সূরাতুল ইমরানের একটি আয়াত, 3 নম্বর সূরার একটি আয়াত, পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 13, প্রায় 14 লাইন 10 লাইন পর থেকে দেওয়া রয়েছে। যে আয়াতটি পড়েছে মোটামুটি একটা শব্দ আপনারা সবাই বুঝতে পেরেছেন, এটা আশাবাদী, যে মাউত, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অর্থাৎ আমরা প্রবাদ বাক্যে বলি যে মায়ের কোল দেখেছে সে কবর যাবেই, কবরস্থ সে হবেই। আল্লাহ তাআলা এই শব্দটি 3টি জায়গায় নিয়ে এসেছেন, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত 3 জায়গায় নিয়ে এসেছেন। একটা 3 পারায় নিয়ে এসেছেন, আরেকটি 17 পারায় নিয়ে এসেছেন, 3 নম্বর পৃষ্ঠা শেষে রয়েছে, আরেকটি রয়েছে 21 পারা 2য় পৃষ্ঠাতে রয়েছে, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং তাকে ওয়া নাবলুকুম, তাকে পরীক্ষা করা হবে ভালো এবং খারাপের মাধ্যম দিয়ে, অতঃপর তোমরা আমার কাছে ফিরে আসবে, আল্লাহ তাআলা বলছেন। আরেকটি জায়গায় শব্দ একই প্রায় রয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত 21 পারায় রয়েছে, 2 নম্বর পৃষ্ঠায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, আমার কাছে ফিরে আসতে আল্লাহ বলছেন। মানুষ দুবার জীবিত এবং দুবার মৃত, একথা আল্লাহ কোরআনে বলেছেন। সূরা বাকারা খুলে দেখেন, সেখানে পাবেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, যে তোমরা মৃত ছিলে, তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে, মানে মৃত ছিলাম, মায়ের গর্ভে এসেছি, পৃথিবীতে এসেছি, আবার মৃত্যুবরণ করবো, সুম্মা ইউমীতুকুম, আবার মারা যাবে, আবার তোলা হবে। তা দুবার জীবন হচ্ছে, দুবার মৃত্যু হচ্ছে, তাই তো নাকি বলে? দুবার জীবন আল্লাহ কথা বলছেন এবং দুবার মৃত্যুর কথা বলছেন। এরপর কাইফা তাকফুরুন, তোমরা কিভাবে কুফরি করতে পারো, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করতে পারো, আল্লাহর নিজামকে, আল্লাহর নিয়ামতকে, আল্লাহর কুদরতকে, আল্লাহ তো বিধি বিধানকে কিভাবে তোমরা অস্বীকার করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটি কথা বললাম প্রারম্ভিক এই আয়াতের উপরে আজকে ইনশাআল্লাহ কিছু বর্তমান চলমান যে প্রেক্ষাপট, SIR বলেন, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ বিগ্রহ চলছে সে সম্পর্কিত কিছু কথা বলেন, বা বর্তমান আমাদের সমাজের পরিকাঠামোর কথা বলেন, বা আমাদের পারিবারিক বিষয়ের কথা বলেন, বা আমাদের প্রতিবেশী গ্রাম্য বিষয়ের কথা বলেন, সমস্ত কিছু কারণ
কিছু আমার এই কথা, এই বক্তব্যের ভিতরেই আপনি তার উত্তর পেয়ে যাবেন, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহিহ সুন্নাহয় বলেছেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যে তোমাদেরকে দেওয়া হবে পারিশ্রমিক। আমি আপনার বাদাম বাড়িতে এখন সকাল থেকে 8টা থেকে কাজ করব বৈকাল 3টা পর্যন্ত, নিশ্চয়ই কোনো পারিশ্রমিক রয়েছে। পারিশ্রমিক আপনি আমাকে দেবেন। কখন দেবেন? যদি আমি আপনাকে বলি এখন যে আমি রাত দুপুর 2টো হয়ে গেছে, আপনি আমাকে পারিশ্রমিক দেবেন? আপনি কাজ পরিপূর্ণ কমপ্লিট করতে হবে। কেউ আপনাকে কোনো কাজ দিয়েছে, কোনো কর্মরত রয়েছে, কেউ জরির কাজ করেন, কেউ সেলাইয়ের কাজ করেন, বিভিন্ন রকম কর্মজীবী মানুষ রয়েছে আমরা, যে কাজ শেষ না করা পর্যন্ত যদি পারিশ্রমিক চাই আমাকে দেবে কি? আমাকে দেবে না। 1 নম্বর কথা, এটা মাথায় রাখবেন। 2 নম্বর কথা হচ্ছে এটাই, ধরুন আপনি খুব ভালো একজন জরির মিস্ত্রি, কাজের মিস্ত্রি, আপনি খুব ভালো একজন সেলাই মিস্ত্রি, আপনি খুব ভালো একজন স্বর্ণকার, আপনি খুব ভালো একজন চাষি, প্রত্যেক জায়গায় পারদর্শী। এখন আপনি কাপড়ের কাজ করছেন, আপনাকে যেখান থেকে কাপড়ের কাজ দেওয়া হয়েছে বা স্যাম্পল দিয়ে দিয়েছে একটা আপনাকে, এবার সে আপনাকে বলেছে পরিপূর্ণভাবে এভাবে কাজটা করে নিয়ে আসতে হবে আপনাকে। আপনি তখন কি করলেন? কাজটা ডিজাইন করে পরিবর্তন চেঞ্জ করলেন, কিছুটা বাদ দিলেন সে সেরকম যেরকম বলেছিল, এবং কিছুটা নিজে থেকে যোগ করলেন, করে কাজটা তাকে জমা দিচ্ছেন আর বলছেন যে উস্তাদা, যে আমি কাজটা করে নিয়ে এসেছি, ডিজাইনটা খুব ভালো লাগবে বা খুব পছন্দসই হয়েছে, আপনাকে পারিশ্রমিক দেবে। একমত তো? আমার কথার সাথে কিছুটা একমত দ্বিমত আপনারা হবেন, তবে সিংহভাগ কথায় আপনারা একমত হয়ে যাবেন। ওই কথায় একমত হবেন না যে কথাটায় আমি বা আপনি সিদ্ধহস্ত মানে অভ্যস্ত রয়েছি, এখানটা একমত হয়তো হতে পারবেন না, বাকি কথা এক হয়ে যাবে। তাহলে এখানেও একমত, আপনি ভালো একজন ম্যাট বা মাল কাটেন, স্যাম্পল আপনাকে দিয়েছে, আপনি এখন এদিক ওদিক করে কেটেছেন, খুব সুন্দর করে কেটেছেন, আপনার যে খুব সুন্দর লেগেছে, আপনি বলছেন না সে নেবে না আপনার থেকে মালটা, সে মালটা কি আপনার থেকে নেবে না, সেটা আপনি পরিষ্কার করছেন। আপনি এখনই স্বীকার করছেন, হয়তো শেষ পর্যন্ত আমার কথার সাথে আপনি স্বীকার বা একমত থাকবেন কিনা আল্লাহ বেহতার, আল্লাহ ভালো জানে। আপনি খুব সুন্দর করে, খুব চাকচিক্যময় করে, খুব ভালো লাগবে, বা ক্রেতারা সামনে হয়তো ঈদের মার্কেট চলে গেছে, কুরবানি মার্কেট আসবে, সে কারণে ভাবলেন যে খুব ভালো হবে, ভালো মার্কেটে চলবে, সেরকম করে নিয়ে চলে গেলেন, আপনি বলছেন সে মালটা নেবে না। ঠিক জরির কাজ আপনাকে সমস্ত রকম দিয়ে দিয়েছে আপনাকে, আপনি কাজ করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে এখন শাড়িটা তাকে জমা দিচ্ছেন, সে বলছে না আমি তো তোমাকে স্যাম্পল দিইনি, জমা নেবে? নেবে বলেন ভাই, নেবে কি? কথা বলে রাত অনেক হয়ে, এত অধিক রাত না হয়ে 12টা বা 11:30 পর্যন্ত শেষ করে দিলে সব থেকে ভালো হয়, তাই না? মানুষের শোনার আগ্রহ থাকবে, মানুষ শুনবে যত রাত। এখন মানুষের কি আরামের জন্য রাতকে সৃষ্টি করা হয়েছে, রাত 12টা 1টা 1:30 পর্যন্ত জলসা, এগুলো চিন্তা করবেন। কমিটিকে অনুরোধ করব, আমাদের পরিস্থিতি এরকমই হয়ে গেছে আর কি, যে আমরা 10টার পর সমস্ত আত্মীয় স্বজন কুটুম টুটুম যা কিছু খাওয়া দাওয়া করে সব শেষ করে দিয়ে আমরা এবার ভরা পেটে জলসা শুনতে যাবো গিয়ে হাই তুলবে, তাই তো নাকি বলেন? সে কারণে আমাদের কিছুটা পরিবর্তন করলে মনে হয় ভালো হয়, এটা পরামর্শ দিলাম, আপনাদেরকে বিবেচনা করে দেখতে পারে। তাহলে এখন আপনারা একমত রয়েছেন যে আমি যতই ভালো মিস্ত্রি হয় না কেন, চাই জরির হোক, চাই সেলাই হোক, চাই স্বর্ণকার হোক, যাই হোক না কেন, যে আমাকে যেরকম স্যাম্পল দিয়েছে সেরকম স্যাম্পল দিয়ে আমাকে তৈরি করতে হবে। যে এখন ধরুন যে আরামবাগ থানা এবং পুরসরা থানা বা খানাকুল থানা, এই বর্ডার এখানটা যে মধ্যবর্তী জায়গায় কোন রকম দুর্ঘটনা ঘটেছে, ও সময় কি হয়, ও থানা ওদিকে দাঁড়িয়ে আছে, এ থানা এদিকে দাঁড়িয়ে আছে, হয় না? হয় না? একই জেলা, হয়তো এমপিও এক, হয়তো এমএলএও হয়তো এক হতে পারে, এমএলএ যদিও হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু লোকসভা তার এক, যেটাকে মহকুমা সেটাও এক, জেলাটা এক, কিন্তু ও ওদিকে দাঁড়িয়ে আছে, এদিকে দাঁড়িয়ে আছে, কে এ বলছে আমি নেবো, ও বলছে আমি না, কেউ কিন্তু আগাতে পিছুতে পারছে না, তারপর দেখছে কে কতটা নিকটবর্তী রয়েছে। আমিও বাঙালি, আপনিও বাঙালি, জেলার একটা ভিন্নতা রয়েছে, আছে না? নাই? আমিও এক স্বদেশী মানুষ, এক, সেখানে স্টেট আলাদা, সেখানেও স্টেট আলাদা, পরিচয় সে ভারতীয়, তো প্রত্যেকটা একটা একটা সীমারেখা রয়েছে, আছে না? নাই? হিয়াতপুর, চন্দ্রবান, নারায়ণপুর, আছে না? নাই? শেখপাড়া বলছেন এই পর্যন্ত ঘর শেখপাড়া,
এই পর্যন্ত ঘর খাপাড়া, মোল্লাপাড়া, মল্লিকপাড়া বলছেন। তো প্রত্যেকটার একটা একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে, আছে না? নাই, আছে। তাহলে এটা একবারও বিবেককে জিজ্ঞাসা করলেন না, একবারও ভাবলেন না, একবারও চিন্তা করবেন না? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রয়েছে, কনস্টিটিউশন অফ পাকিস্তান রয়েছে, প্রত্যেকটা দেশের নিজ নিজ সংবিধান রয়েছে, প্রত্যেকটা দেশের নিজ নিজ পার্লামেন্ট রয়েছে, সেখানে তার সেই দেশের আইন ও কানুন পাস হয়। যদিও ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা একটাই ছিল, অবিভক্ত আফগানিস্তান একটাই ছিল, বার্মা একটাই ছিল, পরবর্তী ভাগ হয়েছে। এগুলো ভাগ হওয়ার পর তার নির্দিষ্ট একটা একটা সীমারেখা হয়ে গেছে। কেউ কি বলবে যে 47 সালের আগে হয়তো দেখা যাচ্ছে একটা দাদু, তার এক ছেলে ভারতে রয়ে গেছে আর এক ছেলে পাকিস্তানে চলে গেছে, তার দাদু যে ভারতবর্ষী রয়ে গেছে, সে ওখানকার প্রতিবেশী দেশের লোক কি বলতে পারবে যে আমার দাদুর ন্যাশনালিটি ভারতীয় রয়েছে, আমি আজকে ভারতীয় ইন্ডিয়ান লিখবো? পারবে লিখতে? পারবে না। তো একটি বার আপনি চিন্তা করলেন না যে কোরআনটা আপনি রমজান মাসে খতম করলেন তারাবির ভিতরে, যে রমজান মাসে কয়েক খতম করলেন, 27 রমজান যেটা বক্সালেন, যে কোরআনটাকে আপনি বলছেন মিথ্যা তো দূরের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফী বলছেন, সন্দেহ থাকতে পারে না। যে ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে জর্জ বার্নার্ড শ, দ্য সায়েন্টিস্ট অফ সায়েন্টিস্ট, এক ইহুদি লেখক হওয়ার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামটা সর্বপ্রথমে নিয়ে এসেছেন, দ্বিতীয় রয়েছে স্যার আইজাক নিউটন, প্রথম নাম কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তো তার একটা নির্দিষ্ট কোন কোড থাকবে না। প্রত্যেকটা দেশে যখন ফোন করেন তো একটা নাম্বার থাকে না, +91, ভারতবর্ষের কোড নাম্বার, পাকিস্তানের কোড নাম্বার, বাংলাদেশের কোড নাম্বার, সৌদির কোড নাম্বার, প্রত্যেকটা দেশের নির্দিষ্ট করে একটা করে কোড নাম্বার রয়েছে। তো সেখানে ইসলাম, যে ধর্মটা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ধর্মটা আল্লাহ প্রদত্ত নির্দিষ্ট করে যে ধর্ম, সেই ধর্মের একটা নির্দিষ্ট কোনো কোড থাকবে না, কোনো পরিধি থাকবে না, কোনো একটা বাউন্ডারি থাকবে না, কোন নীতিমালা নির্ধারিত থাকবে না, যেগুলো আমার আপনাদের মতো মানুষের জন্য ছেড়ে রেখে দেওয়া হবে। পরবর্তী মানুষরা আসবে, এসে সেটাকে পরিপূর্ণ করবে, ওটাকে নিয়ে হিয়াতপুরের শেখপাড়ার লোক একরকম করবে, মোল্লাপাড়া একরকম করবে, চন্দ্রমান একরকম করবে, নারায়ণপুর লোক একরকম করবে, তিলকচক, হেলান এরা ভিন্ন ভিন্ন করে করবে। কি বলছি বুঝতে পারছেন বিষয়টি? জলসা আলহামদুলিল্লাহ, আমার কেউ ভাইয়ের বয়স রয়েছে, কেউ পিতামহের বয়স রয়েছে, কেউ বাপের বয়সের মানুষ রয়েছেন, কেউ দাদর সমতুল্য মানুষ রয়েছেন। কিছু কথা বলতে দিয়েছেন যেগুলো ভাবতে বলছে, আমার মনে প্রশ্ন জাগলো, সেগুলো উত্তর চাইছে আপনাদের থেকে। আপনারা জ্ঞানী, গুণী, বিচক্ষণ মানুষ, আপনারা এখানে বসে আছেন। তো ইসলামের নির্দিষ্ট একটা কোনো কোড থাকবে না, ইসলামের নির্দিষ্ট নিয়ম নীতি রেখা একটা থাকবে না। যা যেটা মন চাইবে, যে যেটা মন চাইবে, যে যেরকম পদ্ধতি চাইবে, সে সেটাই করবে, আর সেটা ইসলাম। যদি এটাই হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন যে ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন? আমরা ঈসার নামাজ পড়ে এসেছি, কি বললাম? দুই সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হায় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমার প্রতি রহমত বর্ষণ করুন। আর আল্লাহ কুরআনে বলছেন সূরাতুল ইমরানে, ওয়াতিউল্লাহ, আল্লাহর ইতাআত তোমরা করো, রাসূলের ইতাআত অনুসরণ তোমরা করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রতি রহমত ও করুণা বর্ষণ করবেন। তো শর্ত কি? দুটি শর্ত, তৃতীয় কোন শর্ত এখানে লেখা নেই। তৃতীয় শর্ত আছে, দেখাতে পারবেন? তৃতীয় কোন শর্ত এখানে নাই যে আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো, তাহলে লাআল্লাকুম, তাহলে তোমাদের উপরে তুরহামুন, আল্লাহর রহমতকে বর্ষণ করা হবে। তৃতীয় কোন শর্ত আছে? তৃতীয় কোন ব্যক্তি আছে? চতুর্থ কোন ব্যক্তি আছে? পঞ্চম কোন ব্যক্তিত্ব আছে? একমাত্র খালিক আল্লাহ রয়েছেন, আর মাখলুক একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে আর কেউ নাই। আল্লাহ তাআলা কারণে বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারলো একমাত্র তারাই সফল কাম। উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা নিজেদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারলো, আনিন নার জাহান্নাম থেকে বাঁচিয়ে নিল, এবং উদখিলাল জান্নাহ জান্নাতে প্রবেশ করতে পারলো। দুটি, এক জান্নাত থেকে প্রবেশ করতে হবে এবং জাহান্নাম থেকে বাঁচতে হবে, ওই একমাত্র সফল কাম হয়ে গেল। মানুষ সেদিনকে আর্তনাদ করবে, মানুষ সেদিনকে আহাজারি করবে, মানুষ সেদিনকে আল্লাহকে বলবে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সূরাতুল মুমিনুন পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 6 আয়াত নাম্বার 100 তে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। হায় আল্লাহ, মানুষ বলবে, আর্তনাদ করবে তারা। আজকে তারা করছে, যাদেরকে কবরস্থ, যাদের কবর দিয়ে চলে এসেছে আমি আপনি, আমার পিতা হতে পারে, আমার মাতা হতে পারে, ভাই ও বোন হতে পারে, আমার আত্মীয় স্বজন প্রতিবেশী হতে পারে, আমার দূর আত্মীয় নিকট আত্মীয় যে কেউ হতে পারে, যারা আজ গহীন কবরে চলে গেছে, তারা বলছে লাআল্লি আ'মালু সালিহা। হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাকে আরেকটি বার সময় দিন, অবকাশ দিন, আমি যাব আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আরেকটি সময় দিন, আমালু সালিহা, আমি দুনিয়ায় যাব, গিয়ে সেখানে ভালো ভালো আমল করব, আমালু সালিহা, যে ভালো ভালো আমল করে আসবো। আপনি আমাকে আরেকবার অবকাশ দিন, আপনি একটি বার আমাকে সময় দিন। আল্লাহ বলবেন কি ফীমা তারাকতু কাল্লা, সময় দেবে? আল্লাহ সময় দেবে আমাকে, আপনাকে দেবে, আমাকে আপনাকে সময় দেবে না। ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখ, যে তোমাদের শুধুমাত্র কথার কথা এটা, শুধুমাত্র তোমাদের কথার কথা এটা, তোমাদের জীবন আর দেওয়া হবে না। কারণ আল্লাহ জানেন যখন আমিও সৃষ্টি হয়নি, আপনিও সৃষ্টি হননি, আপনার পিতা মাতার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, আপনার আমার পিতা মাতার দূরের কথা আদম আলাইহিস সালাম তথা হাওয়া আলাইহিস সালাম তখনও তাকে সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র আদমকে সৃষ্টি করা হয়েছে, হাওয়াকে সৃষ্টি করা হয়নি। এমতো অবস্থায় তখন বলা হলো কি আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের সত্তা নয়? আল্লাহ তাআলা যখন এই কথা বললেন, আমরা তখন সবাই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই শাহিদনা, আমরা সাক্ষ্য দিলাম, অবশ্যই আপনি আমাদের সকলের প্রভু রব। সাক্ষ্য সেদিনকে দিয়ে দিয়েছে। তো আল্লাহ জানেন যে আমাকে সৃষ্টি করেছেন, আমি দুনিয়ায় গিয়ে মৃত্যুক্ষণ পর্যন্ত আমি কি করব না করব তিনি জানেন, তিনি অবগত রয়েছেন। বান্দা আর সময় দেওয়া হবে না। সূরাতুল মুনাফিকুন খুলে দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা সেদিনকে বলবে লাইন আখরতানি ইলা আজাল কারীব, হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে আরেকবার সময় দিন। আহাদাকুমুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যু যখন চলে আসবে সবাই তখন বলবে আরেকটি বার জীবন আপনি আমাদেরকে দিন, আকুম মিনাস সালিহিন, আমি ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো প্রত্যেকটা মানুষ আর্তনাদ করবে না, করবে না সেদিনকে? বলেন করবে না, করবে না? করবে তো। এখন তো বলেন যে মৃত্যুর পরবর্তী সময়ে এই যে আর্তনাদ আমার আপনার কাজে আসবে কি? আর্তনাদ কিন্তু মানুষ করবে, কিন্তু এই আর্তনাদ কি কাজে কি আসবে? কাজে আসবে না। এখন যদি আর্তনাদ করি, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াত দাঈ দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনাকে আমার বান্দারা, আল্লাহ বলছেন, যখন আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, তখন আপনি একথা বলবেন আন্নী ফাইন্নী করিব, যে দুটি রদ রয়েছে, যে দুটি শিরার মাধ্যম দিয়ে একজন মানুষের মাথাটা স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে, একদিকেও হেলছে, এটা টান করে রেখে দিয়েছে, ডান দিকে হালছেন, বাম দিকে টান করে রেখেছে, এটা রদ বলি, যে হালাল করতে গেলে যেগুলোকে কাটা বাধ্যতামূলক বলে মনে করি।
এই রবের নিকটবর্তী রয়েছে। বান্দা যখন ডাকে তাদেরকে বলে দাও আমি এতটা নিকটবর্তী রয়েছি, এবং তাদের ডাক যখন তারা ডাকে তখন আমি তাদের ডাকে সাড়া দিই। রাত্রে শেষ তাহাজ্জুদের যে শেষ ওয়াক্ত রয়েছে, সাহারের কিছুক্ষণ পূর্বে যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে, আসার পর সে বলতে কার কি চাবার আছে, কার কি বলার আছে, কার কি ব্যথা রয়েছে, কার কি বেদনা রয়েছে, কার কি প্রয়োজন রয়েছে, কার কি অভাব রয়েছে, আসো আমার কাছে চাও তোমরা, আমি তোমাদেরকে দেব। এ কথা কার ঘোষণা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 30টা দিন অতিবাহিত হয়ে গেল, রমজান তো চলে গেল। রমজানের পূর্বে যে জায়গায় ছিলাম, ঈদের নামাজ পড়ার পর আবার সেই জায়গায় চলে এলাম, অথচ আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা হচ্ছে ওই শাহর, ওই মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কুরআনকে নাযিল করা হয়েছে। হুদাল লিন-নাস, মানুষ জাতির, মানব জাতির হেদায়েতের জন্য। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে হেদায়েত দেওয়া হয়েছে। ফুরকান নামক জিনিস রয়েছে, সত্য থেকে মিথ্যা, ন্যায় থেকে অন্যায়, ইনসাফ থেকে বেইনসাফকে, তাওহীদ থেকে শিরক, শিরক থেকে তাওহীদকে, সুন্নাত ও বিদআতকে পৃথক করার কথা যেটাকে বলা হয়েছে এই কোরআন। এখন বলেন রমজান মাসে 20 রাকাত তারাবি পড়লাম, কেউ 8 রাকাত পড়লাম, 3 রাকাত বেতের পড়লাম, 5 ওয়াক্ত নামাজে ফরজটুকু ধরলাম, 17 রাকাত ফরজ নামাজ পড়লাম, বাকি 12 রাকাত সুন্নাত পড়লাম, 29 রাকাত। তারাবি যদি 2 রাকাত ধরে নিই, 29 আর 20 কত হচ্ছে? 49 রাকাত। 3 রাকাত বেতের 52 রাকাত। 52 রাকাত মোটামুটি আমরা রমজান মাসে সিংহ ভাগ মানুষ আমরা পড়ে থাকি। আমরা যে জীবিকা এখন যেটা শাওয়াল মাসে যেটা করছি আমরা, আর রমজান মাসেও সে কাজ করতাম। এরপরও এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমরা সেখানে কিয়ামুল লাইল সেখানে আমি আপনি করেছি। করার পরও হেদায়েত কেন পাইনি? আল্লাহ বলছেন কোরআনকে আমি নাজিল করেছি আমার আপনার হেদায়েতের জন্য। কোরআনকে নাজিল করেছি তাওহীদবাদী হওয়ার জন্য। কোরআনকে নাজিল করেছি আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন অতিবাহিত করার জন্য। কিন্তু সেই জায়গায় আজ আমার আপনার ভিতরে পরিবর্তন নাই কেন? আমার আপনার ভিতরে কোরআন এবং সুন্নাহ যে জাতিকে দেওয়া হয়েছে মনে করছি আমরা, তো সেই জাতি আজকে পদদলিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন? এরা ভেবে দেখেছি আমরা? আসুন আমরা বলছি ভারতবর্ষে আমরা 30% রয়েছে, সরকারি ঘোষণা অনুসারে প্রায় 14+ রয়েছে। বেঙ্গলে 30 থেকে 35% আমরা রয়েছি। পৃথিবীর বুকে আমরা দ্বিতীয় ধর্ম রয়েছে খ্রিস্টানদের পরেই, 165 কোটি রয়েছে আমরা। আমাদের ধন রয়েছে, সম্পদ রয়েছে, আমরা সংখ্যাধিক্য দ্বিতীয় রয়েছে আমরা। ভারতবর্ষের বুকেও তাল রয়েছে, আমরা 14% রয়েছি। যাদব পরিবার মাত্র কয়েক শতাংশ রয়েছে। এরপরেও মুলায়ম সিং যাদব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়, তার ছেলে অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী হয়। বিহারে কিঞ্চিত মাত্র কয়েক শতাংশ যাদব রয়েছে, মাত্র 9 থেকে 13% রয়েছে। তারপরও তারা সেইখানে লালু প্রসাদ যাদব হতে পারে, তার সন্তান তেজস্বী যাদব হতে পারে। আমি আপনি 11কে ভেবে দেখেছি যে মুসলিম মিল্লাত, মুসলিম জাহানের এই অধঃপতন কেন? এই মুসলিম জাহান, মুসলিম লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন? আমরা ভেবে আমরা দেখি নাই। আমরাই সেই মানুষ যখন শুনি কোন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ফেসবুকে শেয়ারের পর শেয়ার, হোয়াটসঅ্যাপে শেয়ারের পর শেয়ার, করি না করি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লাইক স্টিকার রয়েছে, ব্যস্ত হয় না? হয় না? বলো হয়ে তো যায়। একবার চিন্তা করে দেখেছি যে গায়ের কম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করলাম, মাশাআল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, আল্লাহর প্রশংসা করছি, স্টিকার দিচ্ছি। একবার চিন্তা করে দেখেছি আমার মায়ের কি অবস্থা, আমার বোনের কি অবস্থা, আমার পিতার কি অবস্থা, আমার মাতার কি অবস্থা, আমার পিতৃতুল্য পিতার যে ওয়ারিস তাদের কি অবস্থা রয়েছে, মাতার যে ওয়ারিস তাদের কি অবস্থা রয়েছে, আমার প্রতিবেশীর কি অবস্থা রয়েছে, আমার আত্মীয়র অবস্থা কি রয়েছে, আমার গ্রামের মানুষের কি অবস্থা রয়েছে। শিরকে নিমজ্জিত রয়েছে, বিদআতে নিমজ্জিত রয়েছে, কুফরিতে নিমজ্জিত রয়েছে, খুরাফাতে নিমজ্জিত রয়েছে। আমার আপনার ঘরের সন্তানেরা কাফির মুশরিক হয়ে যাচ্ছে। কেউ যখন কুফরি করে সে কি আর মুসলিম, তাকে বলা যায় না কাফির বলতে হবে?
কেউ যখন ঠাকুরের কাছে গিয়ে মাথা নত করে, দরগায় গিয়ে মাথা নত করে, মাথা সেজদা দেয়, তাকে মুসলিম বলবেন নাকি না মুশরিক বলবে? আর ঈমান থাকবে? তাহলে আমার আপনার ঘরের ছেলেরা, আমার আপনার ঘরের মেয়েরা, আমার আপনার প্রতিবেশী মুসলিম ঘরে জন্ম নেওয়া সন্তান, তারা আজকে ইসলাম হয়ে যাচ্ছে, গায়ের কওম হয়ে যাচ্ছে, সেই চিন্তা সেই চেতনা আমার আপনার নাই। কবে আর আসবে? কবে আর হবে? মূল কারণ হচ্ছে আমার আপনার এটাই। দস্তরখানা কেন বিছানো হয় বাড়িতে? খাওয়ার জন্য। এছাড়া আর কিসের জন্য বিছানো হয়? দস্তরখানা বিছানো হচ্ছে এই কারণে তো, যে সবাই মিলে আপনার যে সমস্ত আত্মীয়রা এসেছে, তাই তো নাকি? আপনার বাড়িতে যে সমস্ত আত্মীয়রা এসেছে তাদেরকে বললেন বিছানা ভালো করে মাদুর টাদুর বিছালেন, বিছিয়ে দিলেন, বিছিয়ে দস্তরখানা বিছিয়ে দিলেন। বিছানোর পরে সবাইকে ডাকছেন এবার যে ভাই এসো, আপনাদের জন্য খাবার ব্যবস্থাপনা করা হয়েছে, আপনারা চলে আসেন। সবাই সেখানে বসবে তো, গিয়ে বসবে না? বসবে না? সবাই সেখানে গিয়ে বসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা থেকে ভালো করে লক্ষ্য করে দেখেন যে দস্তরখানা যেরকম বিছানো হয় খাবার পূর্বে, একসাথে বসার জন্য খাওয়ার ব্যবস্থাপনার পূর্বে, ঠিক অনুরূপ ভাবে যে সমস্ত শত্রু যারা রয়েছে ইসলামের, মুসলিমের যত শত্রু রয়েছে, এরা সবাই এক দস্তরখানায় তারা চলে আসবে। কি করবে? সব এক দস্তরখানায় এরা চলে আসবে। যখন একথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যে উত্তর আমরা দিচ্ছি, সাহাবারা সেই কথা বলেছে যে আমরা তো ওই সময় সংখ্যায় তো অনেক হয়ে যাব। আজকে সংখ্যার আমরা গর্ব করি না? করি না? সংখ্যায় তো আমরা অনেক হয়েছি, গর্ব করি। সাহাবারা বললেন ঠিক আছে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে ইসলাম ছড়িয়ে যাবে, সেটাই বাস্তব কথা, যে আমরা তো সংখ্যায় এত মানুষ হব, আমরা এরপরেও কেন আমাদের এত অবস্থা হবে? তখন আমরা সমস্ত শত্রুরা এক কাছে হয়ে যাবে, কিন্তু যেই তাকত, যে কুওয়াতে তোমরা বিজয়ী হয়েছিলে, সেটা তাদের অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হবে, মানে ঈমান। মুসলিম এত রয়েছে, সংখ্যায় দেখছে মুসলিম এত রয়েছে। মসজিদে ঈশার নামাজে গেলে বোঝা যাবে, ফজরের নামাজে গেলে বোঝা যাবে যে মুসলিম কতগুলো আছে। মাফ করেন, কথা করা হতে পারে, মাফ করবেন, বাস্তব হচ্ছে এটাই। দাদা হুজুরকে চেনেন না? এখানে কেউ আছেন? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, চেনেন না বা নাম শোনেননি? কেউ কি এখানে আছেন? সবাই সবাই নাম শুনেছেন তো? তার ছোট্ট চটি একটা কিতাব, খুব একটা দামও বেশি নয়, দাদা হুজুরের ওসিয়াতনামা, সেটা কিনে আনবেন। আমার এখানে যেটা আছে কানায়াত লাইব্রেরি থেকে মুদ্রিত, খুব ছোট্ট, 10 টাকা দাম নিয়েছিল সে সময়। তার একটা 57টা ওসিয়াতনামা রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে এটাই যে আমরা প্রত্যহ বিতের নামাজে পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। বলেন না? বলেন না? ওয়া লা নাকফুরুকা ওয়া নাতরুকু মা ইয়াফজুরুক। তিনি এই কথাটা কোট করেছেন, করে বলছেন যে আমরা প্রত্যহ বিতের নামাজে বলি যে অনাতরুকু মা ইয়াফজুরুক, যে আমরা বেনামাজি যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কোরআন হাদিসে কি রয়েছে? এখন আমরা বলবো হয়তো ওরা অমুক দল, তারা অমুক দল, অমুক দল, বিভিন্ন রকম দলের দিকে চলে যাবে। আমরা কোরআন আর হাদিসকে এখন বিচার ফায়সালা করে দল দিয়ে, যে আমার দলের বক্তা বলে মানবো, যে আমার দলের বক্তা না বলে আমরা মানবো না। এটাই তো স্বাভাবিক বিষয় হয়ে গেছে আমার আপনার। এটা হওয়া বাঞ্ছনীয় নয়। আপনাকে উকিল হলে হবে না। উকিল হলে হবে? উকিলের কাজ কি বলেন? আমি হাজারো অপরাধ করেছি, আমি আমার পক্ষের উকিলকে দান করিয়েছি, আর শেখপাড়ার হিয়াতপুরে কোন একজন ভাই যে নিরপরাধ, সে কোনো দোষ করেনি, এখন তাকেও ওখানে দাঁড় করাবে, তাকেও সাক্ষ্য আমি যাহা বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না, সে নিরপরাধ। আর এদিকে অপরাধী, সেও বলছে আমি যাহা বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না, একথা সেও বলবে। আর যে অপরাধীর যে উকিল দাঁড়িয়েছে, সে তার মক্কেলকে অপরাধী সাব্যস্ত করার জন্য দাঁড়িয়েছে? দাঁড়ায়নি তো। কেন দাঁড়িয়েছে তাহলে বলেন?
তার অপরাধীকে বাঁচানোর জন্য তার মক্কেল জানে আমার অপরাধী দোষ করেছে, মক্কেলকে বলে দেবে আমি যা যা বলবে তাই তাই বলবে সেখানে গিয়ে, তাই তো নাকি? এরপর বিচার ও ফয়সালা হবে। বিচার ও ফয়সালা কে করে? জজ করে। তাহলে আপনাকে জজ হতে হবে, উকিল হলে হবে। যদি আপনি উকিল হয়ে যান সত্য আপনি পাবেন না, যে উকিল হয়ে যান সত্য দিন আপনি পাবেন না। যদি আপনি উকিল হয়ে যান রেখে যাওয়া ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, যার রাতটা দিনের মতো প্রকাশিত, সেই ইসলাম আপনি পাবেন না। আপনার উকিল হতে হবে। আমরা তো ফেরিওয়ালা, আমরা কি ফেরিওয়ালা। আপনার এই হাদিসটা আমার থেকে অনেক বেশি শুনেছেন, হাদিসটা বলবো অনেক বেশি শুনেছেন। 73 ফিরকা হবে, শুনেননি হাদিসটা? কে না শুনেছি বলেন? তখন 73 ফিরকা হবে, তখন 73 জনকে আপনি বসিয়ে দেন, এখান থেকে এই পর্যন্ত মাইক দিয়ে দেন, আর সবাইকে 73 মিনিট দিয়ে দেন, সে কি করবে? সে তো বলবে আমি ঠিক, আমি ঠিক, আমি ঠিক। আপনি বলেন যে রেখে যাওয়া মূর্তির কাছে মাথা নত করছে, ও কি জাহান্নাম দিতে চায়? বলেন। আমরা তো বলি, আমরা তো ব্যক্তি অত শিক্ষিত, অত বুদ্ধিমান, অত ডিগ্রি রয়েছে, যে রাখার পরেও সে একজন যে কথা বলতে পারে না, যে বুঝতে পারে না, যে নিজেকে বাঁচাতে পারে না, কথা বলার কোনো ক্ষমতা নেই, কোনো কিছু নাই, তাকে 2 দিন রাখবে, 3 দিন রাখবে, আবার যে নদীতে ফাঁসিয়ে দেবে। এরা মূর্খ নয়? যে বলে মূর্খ সে নিজেদের চরম মূর্খতার বহিঃ প্রকাশ তার ভিতরে রয়ে গেছে। সে একবার চিন্তা করেনি, একবার চিন্তা ভাবনা করেনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত প্রেরিত যে দ্বীন রয়েছে, যে দ্বীনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া যে দ্বীন রয়েছে, সে দ্বীনটা আজকে কিভাবে পরিবর্তন হয়ে গেল, কিভাবে বৃদ্ধি পেয়ে গেল, কিভাবে বাতিল হয়ে গেল একটার পর একটা দ্বীন ধর্মকে। যেটা আজকে আমার এখানে সেও বলে টুপি পরে আছে, তারও দাড়ি রয়েছে, সেও বলে এটা ইসলাম, আর আবার এখানে সাংঘর্ষিকতা আসছে, এও বলছে এটা ইসলাম, এও বলছে এটা ইসলাম, অথচ একজনকে কাফির ফতোয়া দিচ্ছে, আমি তাকে বলছি কাফির, ও আমাকে বলছে কাফির। মুসলিম শরীফে কিতাবুল ঈমানের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ কাউকে কাফির বলে, ওই দুজনের একজন কেউ কাফির হয় না হলে সে মৃত্যুবরণ করবে না। একজন সে তাকে বলছে কাফির, আর একজন তাকে বলছে কাফির। আবার সে মসজিদে নামাজ পড়ছে, এও সে মসজিদে নামাজ পড়ছে, এও বলছে আমি আল্লাহ এবং রাসূলকে মানি, এও বলছে আল্লাহ এবং রাসূলকে মানি। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এখানে উকিল হলে চলবে না, আমরা জজ হওয়ার চেষ্টা করি। আমরা কি হব? জজ হওয়ার চেষ্টা করি। আমরা জজ হয়ে উভয় যে উকিল রয়েছে, বাদী এবং বিবাদী পক্ষ যে রয়েছে, উভয় দলিল আদিল্লা দেওয়ার পর জজ এবার যেটা সঠিক বলে মনে করলো, যার দলিলকে উপযুক্ত বলে মনে করলো এবং তার জয়ীকে সুস্পষ্ট বলিষ্ঠ বলে মনে করলো, জজ তার উপর তো ফয়সালা দেয়। এরপর আপনার কাছে বিবাদী বাদী 2 পক্ষ রয়েছে, যে পক্ষের কথা কোরআন এবং সুন্নাহর নিকটবর্তী, কোরআন এবং সুন্নাহর নির্যাস, কোরআন এবং সুন্নাহের পথ পদ্ধতি অনুযায়ী হচ্ছে, সেটাকে আপনি গ্রহণ করে নিন, বাকিটাকে আপনি ছেড়ে দেন। বুঝতে পারলেন কথা কি বললাম? সূরাতুল আনফাল পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 2 আয়াত নম্বর 46, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ওয়া আতিউল্লাহ। সমস্ত কথা আব্দুর রশিদ ভাই রেকর্ডিং করছেন, আমি প্রত্যেকটি কথা আমি আমার দায়িত্ব নিয়ে বলছি। যদি কোনো আলিম বা উলামার দ্বারায় যদি কোনো আমি ভুল বলে থাকি, ভুল প্রমাণিত হয়, ইনশাআল্লাহ আমি ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ, আমি আপনার এই জায়গাতে এসে আমি ভুল স্বীকার করে নেব। কিন্তু ভুল হয়ে থাকে, ভুল বলে থাকি, আমি মানুষ। প্রত্যেকটা বক্তার বক্তব্যকে লোড করুন, কোড করুন, তারপর এবার আপনি কোরআন এবং হাদিস দিয়ে আপনি বোঝার চেষ্টা করুন। আপনি কোরআন হাদিস পড়তে পারছেন না, বাংলা অনুবাদ আপনি পড়ুন। বাংলা অনুবাদ পড়ে হাততালি নামাজ শিক্ষা পড়ে আপনি, নুরানি নামাজ শিক্ষা পড়ে আপনি সর্বশ্রেষ্ঠ যে ইবাদত নামাজটা সেটা আপনি শিখতে পারছেন। আর দ্বীনটাকে, ইসলামটাকে জানার জন্য, মানার জন্য আপনি কেন সেই বাংলায় কোরআন পড়লে অসুবিধা হয়ে যাবে, বাংলায় হাদিস পড়লে অসুবিধা কেন হয়ে যাবে? তাহলে আপনি চান এমতো অবস্থায় আজকের দিনে
আপনি মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে যান, নাহলে বক্তব্যে গিয়ে ভর্তি হয়ে যান। তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলিম নর ও নারীর জন্য, প্রত্যেকটা পুরুষ ও মহিলার জন্য, ইবনে মাজার হাদিস, কুল্লু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যেরকম নামাজ পড়া ফরজ, মালিকের নিসাব হলে হজ করা ফরজ, মালিকের নিসাব হলে যাকাত দেওয়া ফরজ, অনুরূপ ভাবে আপনার জন্য ইলম তথা জ্ঞান অর্জন করা। যতটুকু জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে আপনি কোরআনকে বুঝতে পারবেন, হাদিসকে বুঝতে পারবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা বুঝতে পারবেন, তার অনুসরণ, তার আনুগত্য, তার অনুকরণকে আপনি বুঝতে পারবেন, জাহান্নাম থেকে বাঁচার আমল চিনতে পারবেন, জান্নাত যাওয়ার আমলকে আপনি চিনতে পারবেন। ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা সাবালক সাবালিকার জন্য ফরজ। এই দোহা চলবে না, আমার বয়স হয়ে গেছে, মতো অবস্থায় সাংসারিক জীবন রয়েছে, আমার দায়িত্ব, আমার মা রয়েছে, বাপ রয়েছে, পিতা মাতা, আমার সন্তান সন্ততি রয়েছে, আমি কি করে আল্লাহ শিখবো, এমত অবস্থা মৃত্যুর কোলে আমি ঢলে গেছি, আমার সময় ছিল না। এই অজুহাত খাটবে, এই অজুহাত খাটবে। তো এই অজুহাত যদি না খেটে থাকে, যদি এই অজুহাত না কাজ হয় আমার আপনার জন্য মৃত্যুর পরবর্তীতে, তাহলে আজ থেকে আপনি এই আমাদের মতন ফেরিওয়ালাদের কথাগুলোকে একটু যাচাই ও বাছাই করেন। আমি যদি এখন আপনাকে বলি যে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো যে মানে সবাই জাহান্নাম চলে যাবে, কেউ আমার কথা শুনবে? বলেন, কেউ শুনবে? কেউ তো শুনবে না। তাহলে আপনি জানেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নাম যাবে, ইল্লা মিল্লাতে ওয়াহিদা, একটা গিরোহ, একটা ফিরকা ছাড়া সবাই জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফিরকাটা তারা কারা? ইল্লা মিল্লাতে ওয়াহিদা, ওই যে একটা ফিরকা যাবে জান্নাতে যাবে, তারা কারা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলেননি যে হানাফি যাবে, মালিকি যাবে, শাফি যাবে, হাম্বলি যাবে, মুজাদ্দিদিয়া যাবে, আশআরিয়া যাবে, নাকশবন্দি যাবে, সোহরাওয়ার্দী যাবে, আশআরিয়া তারা যাবে, এই কথা তিনি বলেননি। চিশতিয়া তারা যাবে কথা বলেননি, কাদেরিয়া যাবে কথা তিনি বলেননি। তিনি শুধুমাত্র একটা নির্দিষ্ট মাপকাঠি দিয়ে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে দ্বীনের উপর রয়েছি, যে ধর্মের প্রতি রয়েছি, যে নিয়ম নীতির উপর রয়েছি, এই নিয়ম নীতির উপর যারা থাকবে একমাত্র তারাই জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নাম যাবে। সম্মানিত হাজিরিন, একটা বিনয় করব, আন্তরিকভাবে আপনাকে আবেদন করব, ইল্লা মিল্লাতে ওয়াহিদা, যে ওই একটা ফিরকা তারা কারা হবে? যারা কোরআন এবং সুন্নাহর নিকটবর্তী হবে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর সম্ভবত 7459 ও 60 নম্বর হাদিস, তিনি বলছেন এই কথা যে একটি দল থাকবে, লা তাযালু তাইফাতু মিন উম্মতি মানসুরিন আলাল হক, একটি দল থাকবে, একটি গিরোহ থাকবে, একটি ফিরকা থাকবে, মানসুরিনা আলাল হক, তারা হকের উপর থাকবে, তারাই বিজয়ী হবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমুস সাআ, কিয়ামত পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। দলটা কারা? কিছু পরিচয় কি বললাম? আল্লাহ রাসূলের সময় ছিল, রাসূলের পরবর্তী জামানায় সাহাবার জামানায় ছিল, সাহাবার পরবর্তী তাবে তাদের জামানায় ছিল, তাবেদের পরবর্তী ইমাম তাদের জামানায় ছিল, এবং কিয়ামত পর্যন্ত সে দলটা থাকবে। ওই দলটার সবাই ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু তারা কখনোই ক্ষতি করতে পারবে না। হাদিস নতুন লাগতে পারে আমার আপনার কাছে, প্রথমে যে কথা বলেছিলাম শেষ পর্যন্ত আপনি আমার কথা একমত নাও হতে পারেন। আপনি যান বুখারীর হাদিস নিয়ে আসেন, কিতাবুত তাওহীদ অধ্যায় খুলে দেখেন, আপনি হাদিসটা আজও বিদ্যমান রয়েছে। আরেকটি হাদিস বললাম যে 73 ফিরকা, তিরমিজি 2641 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কয়েকটা কারণগুলো বলছে, লক্ষ্য করে দেখেন যে আমাদের যে অসুবিধা, আমরা যে অসহায় হয়ে পড়েছি, এর কারণটা কি? ওয়াতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত তোমরা করো। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়ালা তানাযাউ, তোমরা বিচ্ছেদ হয়ো না, তোমরা বিবাদ সৃষ্টি করো না, তোমরা একে অপর থেকে শত্রুতা সৃষ্টি তোমরা করো না। ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তাহলে তোমরা কি হবে? তোমরা তোমাদের শক্তি হারিয়ে ফেলবে। শক্তি হারিয়েছে না হারাইনি? শক্তি হারিয়েছে না হারাইনি? আমি ক্ষমা প্রার্থী, আমার এই কথাটা পলিটিক্যাল ভাবে নেবেন না। আমি পুনরায় আপনাদের নিকট ক্ষমা প্রার্থী, আমি আমার এই কথাটা পলিটিক্যাল ভাবে নেবেন না।
শুধুমাত্র উপমা হিসাবে, উদাহরণ হিসাবে আপনাকে বলছি। যেহেতু সামনে বিধানসভা ঘোষণা হয়ে গেছে, কেউ হয়তো বলবেন যে আমির ভাই পলিটিক্যাল কথা বলে গেল। ক্ষমা করেন, আমি পলিটিক্যাল ভাবে বলছি না। আমি শুধুমাত্র তোমরা ক্ষমতা হারিয়ে ফেলবে, তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদেরকে সবাই পায়ে মারিয়ে চলে যাবে, পদদলিত তোমরা হবে, লাঞ্ছিত তোমরা হবে, তোমরাই বঞ্চিত হবে, শুধু তোমরাই হবে। কারণটা কি? দক্ষিণ দিকে একজন রিসেন্টলি নতুন পার্টি ঘোষণা করেছে, উত্তরবঙ্গের একজন সেও পার্টি ঘোষণা করেছে, হায়দ্রাবাদ থেকে একজন এসেছেন গত আজ বা কালকে সমাজে দেখলাম এয়ারপোর্ট, সেও এসেছে। ইমতিয়াজ মোল্লা বলে আজাদ পার্টি, তারও একটা পার্টি রয়েছে। এসডিপিআই এটা কেরালায় রয়েছে, সেটা মুর্শিদাবাদ দিকে রয়েছে। তো এই কয়েকটা পার্টির উদ্দেশ্য কি রয়েছে? সবাই কি বলছে? রুহুল আমিন যেটা রয়েছে মেদিনীপুরি, ও বলছে কি সংখ্যালঘুদের জন্য। হুমায়ুন কবির সেও বলছেন সংখ্যালঘুদের জন্য। মিম পার্টি সেও বলছে সংখ্যালঘুদের জন্য। আজাদ পার্টি ইমতিয়াজ মোল্লা সেও বলছে সংখ্যালঘুদের জন্য। এসডিপিআই সেও বলছে সংখ্যালঘুদের জন্য। তা এরকম সবাই বলছে সংখ্যালঘুদের জন্য। তো এরা যদি সংখ্যালঘুদের জন্য প্রকৃতই হবে, তো এরা এক প্ল্যাটফর্মে এসে একটা সিম্বল উঠতে পারতো না? এখন ধরুন আমরা 10 জন মুসলিম, এখন এই হিয়াতপুরে এখানে 10 জন মুসলিম রয়েছি। আমার কাছে, হ্যাঁ আরেকটা ভুলে গেলাম, আইএসএফ রয়েছে আমার 6টা উপস্থিত। আল্লাহর কসম, প্রত্যেকটা মানুষের তার নিজ অধিকার রয়েছে, গণতান্ত্রিক দেশ, যে যাকে ইচ্ছা সে ভোট দিতে পারে। আমি উদাহরণ সব বলছি। তাহলে এখন কেউ আইএসএফ কে পছন্দ করে, কেউ হুমায়ুনকে, বাদির মহসিনকে কেউ পছন্দ করবে, কেউ এখানে রুহুল আমিন যে রয়েছে সৈয়দ রুহুল আমিন মেদিনীপুরি, কেউ এখন তাকে পছন্দ করবে, কেউ ইমতিয়াজ মোল্লাকে কেউ পছন্দ করবে, কেউ এলসিপিআই কে কেউ পছন্দ করবে। এখন আমাদের গ্রামে 10টা ভোটার রয়েছে, 6টা মুসলিম আর 4টে হচ্ছে অন্য কেউ রয়েছে। 6 জন ভোট 6 জায়গায় দিলাম, আর 4টে ভোট একদিকে চলে গেল। এই বুথে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও কে জিতবে? কে জিতবে? বুঝতে পারলেন তো এবার? সম্মানিত হাজিরিন, ব্যাপারটা বুঝতে পেরেছেন? তা সংখ্যাধিক্য হওয়ার পরেও, সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও এই জায়গা যতক্ষণ না পর্যন্ত আমি আপনি বিবেক ও বুদ্ধিকে, মস্তিষ্ককে কুরআন এবং সুন্নাহর আলোকে যতক্ষণ না পর্যন্ত একনিষ্ঠ, এক ঐক্যতা না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনার দাবি দাওয়াকে কখনো মেনে ছিনিয়ে নিতে পারবো না। সম্ভব নয়, পসিবল নয়। তাহলে বিচ্ছিন্ন কেন? বুঝতে পারলেন? মুসলিম কেন মার খাচ্ছে, কেন অধপতন? ওয়াতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল থেকে আজকে আমি আপনি দূরে সরে চলে গেছি। আল্লাহ এবং রাসূলের বিধি বিধান থেকে আজকে আমি আপনি দূরে সরে চলে গেছি। সে কারণে আজকে আমার আপনার এই অধপতনের কারণ। যদিও আজ এই জায়গা থেকে পুনরায় পরিত্রাণ পেতে চাই, পুনরায় মুক্তি পেতে চাই, একটি রাস্তা রয়েছে, দ্বিতীয় কোন রাস্তা আর নাই। সম্মানিত হাজিরিন, রাস্তাটা কি বলে? সূরা ইমরান দেখেন, শেষ কোটা হইল, কোটা 12:30, 12:30 আপনি করবেন, আর 10 মিনিট আগে। সম্মানিত উপস্থিতি, এই জায়গা থেকে উত্তরণের একটি রাস্তা। রাস্তা কি? এই রাস্তাও আপনারা জানেন, আমার যেগুলো বিশ্বাস রয়েছে সেটা আপনারা জানেন। রাস্তাটা বলি, আপনারা জানেন, দেখে এক্ষুনি মনে পড়ে যাবে। বদরের যুদ্ধের ইতিহাস আমরা জানি তো। রমজান মাস এখনো তো যায়নি, কয়েকদিন হলো চলে গেছে রমজান মাস। তা বদরের যুদ্ধে একদিকে 313 আর একদিকে 1000-এর অধিক মানুষ। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। রোমানদের সূরা রুম খুলে দেখেন, সেদিকে লক্ষাধিক সৈন্য রয়েছে, এদিকে মুসলিম জাতি মাত্র 10,000 সেনা রয়েছে। ওদের উত্তম সমরাস্ত্র রয়েছে, উত্তম যুদ্ধাস্ত্র রয়েছে, আর এদিকে কি রয়েছে? ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী বৃন্দদের নর বরে কিছু ওই যুদ্ধাস্ত্রের, ওই যেগুলো আজকে যুদ্ধের জন্য ব্যবহার হচ্ছে, সেই সময় যেরকম ছুরি, তলোয়ার, একসাথে সেগুলো ছিল। চিন্তা করে দেখেন, আমরা বলছি সে বদরের যুদ্ধের ইতিহাস তুলে ধরছি, কিন্তু একবারও ভেবে দেখলাম না যে বদরের যুদ্ধ রমজান মাসে গঠিত হয়েছিল, কিন্তু বদরের যুদ্ধ কিসের বলে তারা জয়লাভ করেছিল? বলে
তো বদরের যুদ্ধ ইমানের জজবাতে, ইমানের দৌলতে তারা জয়ী হলো। আর আজকে আমার আপনার জীবন থেকে যে ইমান জিনিসটাই ছিনিয়ে গেছে, ইমান জিনিসটাই তো হারিয়ে গেছে, জয়ী হবে কি করে? বদরের কথা বলছি, বদরকে স্মরণ করিয়ে দিচ্ছি। যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, বলছে এই বদরের জাতি আমরা ভয় খাই না। আরে সেটা ভিন্ন কথা, ভয় খাই না ঠিক আছে, কিন্তু বদরের যুদ্ধে যে ইমান, সে ইমানটাও থাকতে হবে। আল্লাহ তো বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা জয়ী হবে, তোমরা বিজয়ী হবে যদি তোমরা ইন কুনতুম মুমিনিন। আরবিতে ইন শব্দ আসে ওই জায়গায় শর্তারোপ করে, মানে আমি আপনাকে বললাম যদি তুমি এটা আমাকে দাও তাহলে আমি তোমাকে দেব, মানে যদি দাও তবে আমি দেব, মানে যদি মুমিন আমি হয় তবে আল্লাহর সাহায্য আসবে, নচেত আসবে না। মুমিনের মূল্য কতটুকু, এই পৃথিবীর মূল্য কতটুকু বলেন? পৃথিবীর মূল্য যদি আমরা হাদিস শুনেছি, পৃথিবীর মূল্য যে মশা বা মাছের ডানার সমতুল্য হতো, তাহলে কোন একজন বেঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য একদম পানি পান করার তৌফিক তাকে দিতেন না। সে কারণে আমরা ধীর ও স্থির ভাবে আমরা এদিকে আমরা কথাও শুনবো। আমার সাথী ভাইরা কমিটি বৃন্দ যে আয়োজন করেছে, যে পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক আমার আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন, সেটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। সে কারণে যে বিষয় বলছিলাম যে আমাদেরকে আনুগত্য আল্লাহ এবং রাসূলের করতে হবে, তাহলে আমরা সফল কাম হতে পারবো, নচেত কিন্তু আমরা নয়। তার তিনটি উদাহরণ দেব, তিনটি উদাহরণ আমরা দেব, এর মাধ্যম দিয়ে আজকে আমরা আলোচনাটা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা সচরাচর দিন পালন করতে গিয়ে যেগুলো আমরা বলি যে অসুবিধা কি রয়েছে বা করলে সমস্যা কি রয়েছে, এগুলো বলি না, এগুলো বলে থাকি। দিন যখন পালন করছেন, দুনিয়াবী ক্ষেত্রে আপনি স্বাধীন রয়েছেন, কিন্তু আখিরাতের ভিতরে ইবাদতের ক্ষেত্রে আপনি স্বাধীন নন, আপনি পরাধীন, এবং আল্লাহ এবং রাসূলের বিধি বিধানের কাছে আপনি পরাধীন, আত্মসমর্পণ আপনি করে নিয়েছেন। রমজান মাস, রমজান রোজা কি ফরজ না নফল? রমজান মাস রোজা রেখেছেন, হাদিসটা নোট করুন, মুসলিম শরীফের 2500 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইল গামিম নামক জায়গায় যাচ্ছেন, মক্কা বিজয় যে বছর করেছেন সে রমজান মাসে যাচ্ছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় গিয়েছেন, আসরের ওয়াক্ত হয়ে গেছে, এমতো অবস্থায় এক সাহাবাকে বললেন পানি নিয়ে আসো। রমজান মাসে আসরের সময় পানি পান করা যায়? রোজা থাকবে না তো? রোজা রাখা ভালো না খারাপ কাজ? ভালো কাজ। রোজা রাখে এমন একটা কাজ যে রোজা রাখলে বলে যে 70 বছরের দূরত্ব সৃষ্টি করে দেওয়া হয় জাহান্নাম থেকে রোজা রাখার কারণে। তাহলে একটা রোজার বদলা 70,000 বছর জাহান্নামে দূরত্ব সৃষ্টি করে দেওয়া হবে। রমজানের রোজা যার কাফারা দিতে হবে, রমজানের গুনাহ তাওবা করতে হবে। সিয়াম ফরজ, সিয়াম ভাঙা যায় না। আসরের ওয়াক্ত হয়ে গেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তোমরা পানি নিয়ে এসো। পানিটা নিয়ে আসতে বললেন। বসে পানি পান করলে সবাই হয়তো দেখতে পাবে না, তিনি পানিটা দাঁড়িয়ে পান করলেন। দাঁড়িয়ে পান করলেন কোন মাস বলেন? রমজান মাস। রমজান মাসে রোজা রাখা অবস্থায় আসরের ওয়াক্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পানি পান করলেন, রোজা ভেঙে ফেললেন। কিছু সাহাবা এমতো অবস্থায় এখনো পর্যন্ত রোজা রেখে রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে গিয়ে এক সাহাবা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো কিছু সাহাবা সিয়াম রেখা অবস্থায় রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উলাইকা আসাতু, এরা হচ্ছে নাফরমান, এরা হচ্ছে নাফরমান। কি বুঝলেন ভাই বলেন? আজ পুরো 2 ঘন্টার জলসা হলো, 2.5 ঘন্টা জলসা হলো, আরিফুল ভাই করলেন, আমি বললাম 2.5 ঘন্টা জলসা। যে নির্যাস একটা ভাবেন যে রোজা রাখা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভাঙলেন, ফরজ রোজা, রমজানের রোজা তিনিও ভাঙলেন, এবং যে সাহাবারা ভাঙলেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করলেন। যারা ভাঙলেন না ওদেরকে নাফরমান বললেন। কেন নাফরমান বললেন? আজকের দিনে আমরা হলে কি বলবো? রোজা রাখা ভেঙে ফেলেছে, বলবো না? এই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমজান ভেঙে ফেলেছে, রমজান ভাঙাটাই হচ্ছে ওখানে বিধান।
আল্লাহ রাসূল কি বললেন? উলাইকা আসা, উলাইকা আসা, এরা নাফরমান। রোজার মতো এত বড় একটা ইবাদত, যে একটি রোজার কারণে 70 বছর জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দেওয়া হবে, এরপরেও যেহেতু আল্লাহ রাসূল ভেঙে ফেলেছে, ভাঙাটাই হচ্ছে সুন্নাত। ব্যাপারটা বুঝতে পারলেন? তাহলে ইবাদতটা আপনি করবেন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবিক হয়। আমার বিবেক খাটলে চলবে না। ভালো তো খারাপের কি আছে যুক্তি চলবে না। কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করলে কি হবে? একটি শব্দ পড়লে কটা নেকি পাওয়া যায়? 10টা পাওয়া যায়, 10টা পাওয়া যায়। কোরআন তেলাওয়াত করলে কোরআন কি হবে? যে ওই দিনকে কোরআন সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে বান্দার জন্য। কোরআন হচ্ছে কি? একটি কোরআন তেলাওয়াত করলে একটি আলিফে 10টা নেকি রয়েছে। এমতো অবস্থায় সবচেয়ে শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি সূরা ফাতিহা পড়লেন, আবার গিয়ে রুকুতে গিয়ে পড়েন এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সামিআল্লাহু লিমান হামিদা, হবে? অসুবিধা কি রয়েছে? ক্ষতি কি রয়েছে? আপনি আল্লাহর জন্য করছেন, আল্লাহর নির্দেশে নামাজ আদায় করছেন, সেজদা রুকু অন্য কারোর জন্য আপনি করছেন না, আল্লাহরই প্রশংসা করছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি আল্লাহরই প্রশংসা জ্ঞাপন করছেন, আল্লাহর জন্যই আপনি করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্যই করছেন। সর্বশ্রেষ্ঠ যে ইবাদত নামাজ, সেটা আপনি আদায়, তার ভেতরে কোরআন পড়ছেন। হুজুরকে গিয়ে বলেন এবার, হুজুর আমি রুকুতে গিয়ে কোরআন পড়বো, সাজদায় গিয়ে কোরআন পড়বো, অসুবিধা চলবে তো? চলবে? কি বলে মনে হচ্ছে? এখন আমি আপনাকে বললাম যে রুকুতে কোরআন পড়বেন না, সাজদায় কোরআন পড়বেন না, আপনি বললেন কি আমির ভাই বলে গেছে কোরআন পড়া যাবে না। নাউযুবিল্লাহ, আমি কথা কি এটা বললাম? নাহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা, যে তোমরা, আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে কিরাআতুল কুরআন, যে তোমরা কিরাত করবে না, আহুয়া রাকি আও সাজিদ, যখন তোমরা রুকু করবে এবং সাজদা করবে ওই জায়গায় কোরআন তেলাওয়াত তোমরা করবে না। এটা বুঝতে পারলেন? কোরআন তেলাওয়াতটা উত্তম একটা জিকির, উত্তম একটা ইবাদত। কোরআন যখন তেলাওয়াত করে আল্লাহর কালাম, সে আল্লাহর সাথে কথোপকথন আদায় করছে, কিন্তু এরপরেও সেই কোরআন নামাজের ভিতর পড়া যায় না, মানে রুকুর ভিতর পড়া যায় না, সাজদার ভিতর পড়া যায় না। কেন? রুকুর জায়গায় নির্দিষ্ট কোন একটা তাসবিহ রয়েছে, নির্দিষ্ট কোন একটা দোয়া সেই জায়গায় রয়েছে। অনুরূপ ভাবে আমাকে আপনাকে যে ইবাদতটা করব, যে জায়গায় করব, সেটা ভাবতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা ওই জায়গায় করেছেন কিনা, ওই পদ্ধতিতে করেছেন কিনা। আপনি যাকে যাকে ইচ্ছা আপনি জিজ্ঞাসা করতে পারেন, সে শ্রদ্ধেয় ও সম্মানিত, তার ইলমের কদর করুন, তার ইলমের কদর করুন, তার ইলমের কারণ তাকে সম্মানিত করুন। কিন্তু এই নয় যে ইলমের কারণ, জ্ঞানের কারণ তাকে অন্ধ তাকলিদ করব, অন্ধভাবে তার কথাকে মেনে নেব এবং তার কথাকে চূড়ান্ত ফায়সালা বলে মেনে নেব। চূড়ান্ত ফায়সালা একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে গেছেন, এটা ছাড়া চূড়ান্ত আর কোনো কিছু নয়। আজকের দিনের কথা নয়, এই 1447 হিজরির কথা নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক তার সাহাবা হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু, যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, সে বলছেন কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল আউয়াল লাম ইয়াদালিল আসির মাকালা। হে মানব জাতি, হে মানুষ জাতি, তোমরা শুনে রেখে দাও যে এমন কোন ইবাদত, এমন কোন সুন্নাত, এমন কোন আমল তোমাদের জন্য ছেড়ে রেখে যাওয়া হয়নি যেটা তোমাদের পরবর্তী তোমরা তৈরি করবে, করার পরে তোমরা বলবে ভালোই তো জিনিস, করলে অসুবিধা কি আছে, করলে সমস্যা কি আছে, এটা ছেড়ে রেখে যাননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা নিষ্কৃতি পাবে, তোমরা মুক্তি পাবে, তোমরা জান্নাত পাবে, তোমরা হেদায়েত পাবে, তোমরা মুমিন থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা কি করবে, তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে তারা যার উপর ছিল তার উপর যদি তোমরা থাকতে পারো, তাহলে তোমরা মুক্তি প্রাপ্ত হবে। কোন সময়ের কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাত্র পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, সেই সময়ের কথা। আর 1450 বছর পরে আজকের দিনে আজ আমরা বলছি, আমরা বিভিন্ন ফিরকা, বিভিন্ন দল ও মতে আজকে বিচ্ছিন্ন হয়ে গেছি,
বিচ্ছিন্নতা আজকে চরম আকার ধারণ করেছে। এমতো অবস্থায় যদি আমরা বাঁচতে চাই, আমরা মুক্তি চাই, তাহলে আমাদেরকে পুনরায় আল্লাহ এবং রসুলের সুন্নাতের দিকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। এছাড়া সম্ভব নয়। এছাড়া আমরা মুক্তি কখনোই কুসমিন কালো পেতে পারি না। সেই সময় সেই সাময়িক, সেই সময় মানুষ যে সময়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম সময় বলেছেন, স্বর্ণ যুগ যে সময়টাকে বলেছেন, সেই স্বর্ণ যুগের দিকে আমাকে আপনাকে পুনরায় ফিরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যে সমস্ত নেতৃত্বাধীন আলিম উলামা রয়েছে, তাদেরকে আমরা অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা করব, কিন্তু এতটা শ্রদ্ধা এবং সম্মান নয় যে শ্রদ্ধা এবং সম্মানটা আমাদের জন্য অন্ধত্বের কারণ হয়ে দাঁড়াবে। এটা আমরা কখনোই করব না। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওই দিনকে রব্বানা আতিনা দি'ফাইনি ওয়া আযাম ওয়া লাহনুম লা'আন কাবীর, সেদিকে মানুষ আর্তনাদ করবে যে হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এদেরকে আপনি ডবল ডবল আযাব দিন, এদেরকে ডবল আযাব দিন। এরা আমাদের নেতা, এরা আমাদের ইমাম ছিল, এরা আমাদের আলিম ছিল, এরা আমাদের বক্তা ছিল, এরা আমাদের ওয়াজিরিন ছিল, এরা আমাদেরকে ভুল পথে চালনা করেছে। ওদেরকে দ্বিগুণ আযাব দিলে তাহলে কি হবে? এক গুণ আযাব তো পাওয়া যাবে। সেখানে সম্মানিত হাজিরিন, আপনি কারোর উপর কারোর অজুহাত দিয়ে আপনি কিন্তু মুক্তি পাবেন না। আরেকটি কথা আপনাকে বলি, আপনি কোরআন খুলে দেখেন 2 নম্বর সূরা 170 নম্বর আয়াত, সূরা লুকমানের আয়াত নাম্বার 21 আপনি দেখেন, সূরা আল মাইদার আয়াত নাম্বার 104 দেখেন, ওখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন যে সমাজের রীতি বা নীতি বা পূর্ব যুগের থেকে চলে আসা যে সমস্ত পথ ও পদ্ধতি যেগুলো রয়েছে, যে এর উপর চলা, এর উপর চলে থাকা, এটা সব থেকে বড় গুমরাহি এবং অন্ধত্বের কারণ। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন। আয়াত 3 নোট করেন, 2 নম্বর সূরার 170 নম্বর আয়াত, সূরা আল মাইদার 104 নম্বর আয়াত, সূরা লুকমানের আয়াত নাম্বার 21 আপনি কোন দেখেন, সেখানে আল্লাহ তাআলা কথা বলছেন, হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ, আমরা সকলেই এই দোয়া করি যে সলফে সালিহিনদের অন্তর্ভুক্ত আপনি করে। দোয়া করি না করি না? দোয়াটা করি। সূরা নিসা খুলে দেখেন, সেখানে দেওয়া রয়েছে অমায়ুতিল্লাহ, যারা আল্লাহর অনুসরণ করলো, রাসূলের অনুসরণ করলো, ওরা হবে কারা? সালিহিনদের অন্তর্ভুক্ত। আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে, এরাই হচ্ছে সালিহিনদের অন্তর্ভুক্ত। সে কারণে আমরা আল্লাহ এবং রাসূলের সাধ্য মতো আনুগত্য করার চেষ্টা আমরা করব। সুন্নাতের আমরা আনুগত্য করব, কারণ সুন্নাতকে আমি আপনি সকলেই ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না ভালোবাসে বলেন? এখানে কেউ কি আছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দিতে বলা হবে, জীবন দেবেন না? কেউ আছেন এখানে? বলেন যে রাসূলের জন্য জীবন দিতে রাজি নয়, কেউ আছেন কি এখানে? কেউ নাই। মানে সকলে আমরা এক বাক্যে, এক নিমিত্তে রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছি। কিন্তু আমরাই সেই বান্দা, আমরাই সেই নবীর উম্মাহ যে রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছি, কিন্তু রাসূলের সুন্নাত মানতে প্রস্তুত নয়। কিন্তু আমরা রাসূলের সুন্নাত মানতে প্রস্তুত নয়। আসুন, যেটা একটি বক্তব্য শুনেছেন যে আবু তালিবের ঘটনা শুনলেন তো, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, এত ভালোবাসার পরেও যে রাসূলের আনুগত্য না করার কারণে জাহান্নামে গেলেন, সবচেয়ে কম আযাব তাকে দেওয়া হবে। শুধু রাসূলকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আশিকে রাসূল করলে হবে না। রাসূলকে ভালোবাসে কথাটা মুখে আপনি বলছেন, কিন্তু কর্মে বাস্তবায়ন করতে হবে। আপনি স্ত্রীকে বলবেন ভালোবাসি, দিন রাত মারধর করবেন, ভালোবাসা বলবেন কেউ? আপনি বলেন সন্তানকে ভালোবাসি, দিন রাত সন্তান মার ঝাড় ঝাপটা দিয়ে রেখেছেন। সন্তানের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, যেগুলো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সেগুলো ঠিকঠাক পালন করছেন না, ভালোবাসা হবে এটা? তাহলে ভালোবাসা কি? আমি যাকে ভালোবাসি, আমি তার মতো খেতে, তার মতো পোশাক পরতে, তার মতো কথা বলতে, যে জামাটা পরবো ওটাও চাইবো যে আমি যাকে ভালোবাসি তার পছন্দ করবো, তাই তো? কি বলেন?
আমি চাইবো যাকে ভালোবাসি তার মতো কথা বলতে, আমি চাইবো যে আমি যাকে ভালোবাসি সে যেটা ঘৃণা করে সেই জায়গা থেকে বেঁচে থাকার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তাহলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যে ওই মানুষ আকমাল মুমিন প্রকৃত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জীবন, নিজের সন্তান, নিজের পিতামাতা, নিজের সম্পদ, যাবতীয় যা কিছু রয়েছে তার থেকে বেশি প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সে যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। আশা করি আপনারা মোটামুটি মূল যে বিষয়, মূল যে আজকে আলোচ্য বিষয়, আমার যে 1 ঘন্টা সারমর্ম আপনারা বুঝতে পেরেছেন। মুক্তি রয়েছে একমাত্র সুন্নাতের উপরেই রয়েছে। সুন্নাতের গণ্ডি আপনি যখনই ছাড়বেন তখন আপনি বিদআতের ভিতরে নিমজ্জিত হয়ে যাবেন। আর বিদআত হচ্ছে এমন একটা পাপ, শয়তান সমস্ত রকম পাপকে থেকে বিদআতকে বেশি ভালোবাসে। বিদআত এমন একটি পাপ, আল্লাহ এবং তার রাসূল এবং সমস্ত মালাইকা ফেরেশতা তার প্রতি অভিশাপ বর্ষণ করেন। হাদিস নাম্বার 5020 মুসলিম শরীফ, আপনি একটু খুলে দেখবেন। বিদআত এমন একটা পাপ যে কাজটা করলে কোন নফল, কোন ফরজ, কোন আমল আপনার কবুল হবে না। সেটা সম্মানিত হাজিরিন, যে আমলটা করবেন না কেন, সুন্নাত মোতাবেক আমলটা হয়, সে আমলটা করার চেষ্টা করুন। আপনার জীবন, আপনি সেই আলেমকে শ্রদ্ধা করুন, সম্মান করুন এবং তাকে এটাই বলুন, ইমাম সাহেব আমি যে আমলটা করছি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কি পরিমাণে করেছে, কি পদ্ধতিতে করেছে, কিভাবে করেছে, কি দিয়ে শুরু করেছে, কি দিয়ে শেষ করেছে, কি সেখানে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহর আলোকে জীবন যাপন গঠিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা নির্যাতিত, আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছি। তার একটা এবং মূল যে কারণ হচ্ছে সেটা হচ্ছে যে সুন্নাত থেকে দূরে থাকার জন্য। সে কারণে সম্মানিত হাজিরিন, আমরা সদা সর্বদা সুন্নাহর আলোকে আমরা চেষ্টা করব আমরা আমাদের জীবনকে গঠিত করার জন্য। আসুন আমরা সভার শেষে যে দোয়া রয়েছে সে দোয়া পরে আমরা সভাকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।